তা আমাদের সাগরে যে একটা গভীর নিম্নচাপ ছিল সেটা গতকালকেই আমাদের লঘুচাপ হিসেবে শেষ হয়ে যায় এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হয়। কিন্তু আজকে থেকে যে সারা দেশে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা মূলত আমাদের মৌসুমি বায়ুর প্রভাব। আমাদের মৌসুমি বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকাল যেটা শুরু হয় সেটা আমাদের একটু আগে থেকেই শুরু হয়েছে এই বছর এবং 31 তারিখে আমরা সারা দেশে সেটা সক্রিয় করেছি এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকালকে আমাদের 7টা ডিভিশনে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত বা একটা সতর্ক বার্তা ছিল। আজকেও টোটাল 8টা ডিভিশনেই আমাদের সতর্ক বার্তা আছে। তবে এটা কিছু কিছু জায়গায় না বা অনেক জায়গায় না, 2-1 জায়গায় হয়তো বা কোথাও কোথাও সেই ভারী বর্ষণটা হতে পারে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যদিও আমরা গত 24 ঘন্টায় আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত 202 মিলিমিটার রেকর্ড করেছি এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করেছি 31 মিলিমিটার এবং চট্টগ্রাম ডিভিশনে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, খুলনা ডিভিশনে বৃষ্টি হয়ে গেছে। খুলনা ডিভিশনে আমরা 90 বা তার বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং আগামী 1 তারিখ এবং 2 তারিখে মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে বা আবহাওয়া থাকতে পারে, কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরাংশে, বিশেষ করে রংপুর বা রাজশাহীতে কমে আসতে পারে। কিন্তু বিশেষ করে ময়মনসিংহ, সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগ, এই 3টা বিভাগে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা হতে বা কালকেও দেওয়া হতে পারে এবং ওই 3টা ডিভিশন অন্যান্য ডিভিশনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বা বিস্তৃতি একটু বেশি থাকতে পারে। তবে 3 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে সারা দেশের ওয়েদার অনেকটা উন্নতি হতে পারে বা বৃষ্টিপাতের পরিমাণ বা বিস্তৃতি অনেকটা কমে আসতে পারে।